হলো পালং শাক দিয়ে জাটকা মাছের ঝোল। তো পালং শাক দিয়ে জাটকা মাছের ঝোল আপনারা কারা কারা পছন্দ করেন অবশ্যই রান্না করে খাবেন। আর এগুলো জাটকা মাছ রান্নাটা আমি কী করে করলাম আপনাদের সাথে আমি ফুল ভিডিওটা শেয়ার করবো। আপনারা আমার ভিডিওটা না টেনে দেখতে থাকুন। চলুন দেখি কী করে রান্নাটা করলাম। আজকে রান্না হবে পালং শাক। তো রান্না করার জন্য আমি কী দিয়ে রান্নাটা করব ফুল ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। এখানে আমি পালং শাকগুলো কুটে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি আস্ত কিছুটা রসুন। এগুলো একদম দেশি রসুন, ছোট ছোট। তো এগুলো দিব আর পেঁয়াজ দিব। আর কী দিয়ে রান্নাটা করব ফুল ভিডিওটা আপনারা দেখবেন না টেনে। চলুন দেখি, রান্নাঘরে যাব আর আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা দেখতে থাকুন। আমি আগের দিনে মাছ আছে, এটা যেরকম রান্না করতো আমি সেরকমই রান্না করি। তো এখানে একটা মাছ, বেশি মাছ দিইনি, এখানে একটা মাছ দিয়ে আমি তরকারিটা রান্না করতেছি, শাক পাতাটা। তো যারা মাছ ছাড়া খেতে চান তারাও রান্না করতে পারেন এরকম করে হালকা মশলা দিয়ে। আমার এখানে মাছটা কষিয়ে আমি এখানে আস্ত রসুনগুলো দিয়ে দিব। আমার মাছটা আর মশলাটা আমি 2 মিনিট ভালো করে কষিয়ে নেব। এখানে হালকা মশলা দিয়ে রান্নাটা করা হইতেছে। শাক পাতা যত হালকা মশলা দিয়ে হালকা মাখা মাখা ঝোল রেখে রান্না করবেন খেতে খুব সুস্বাদু। আর এখনকার শীত চলে যাইতেছে, শাকসবজির স্বাদও চলে যাবে। পরবর্তীতে খেতে অতটা মজা লাগবে না। এখন যেরকম মজাটা লাগে পরবর্তীতে এরকম মজা লাগবে না। আজকে রোজার দিনে তো আরও শাকসবজি মানুষ কম খায়, দামও থাকে বেশি। তখন বেশি বেশি করে শাক রান্না করে খাবে। আমি এখানে পালং শাকটা আমি ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি, এটাই আমি এখন রান্না করব। মশলাটা কষা হয়ে গেছে, আমি মাছটা খালি উড়ায় রাখবো আর সব থাকবে। এখন আমি শাকগুলো দিয়ে দিই। আমি এটা 5 মিনিটের জন্য ঢেকে দিব। আমার মা বলতো বোবার কোনো শত্রু নাই, মুখ খুলবেন তাহলে বিপদে পড়বেন, চুপচাপ থাকবেন, সবার কাছে ভালো থাকবেন। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখেন শাকটা গলে একটুনি হয়ে গেছে, মাখো মাখো ঝোল রেখে আমি রান্নাটা করলাম। আর এটাতে কী মশলা দিলাম, কীভাবে রান্না করলাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করলাম। আমি গ্রামের মানুষ, গ্রামের মধ্যেই রান্নাটা করি। আর আমি আমার মা শাশুড়ির হাতের রান্নাই আমি সবসময় আপনাদের সাথে শেয়ার করি। তখন আমি মাছটাও দিয়ে দিব। অল্প মাছ দিয়েও যে তরকারি রান্না করে খাওয়া যায় সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারাও এরকম করে রান্না করে খাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন। আমি সব সময় আপনাদের আগের দিনের রান্নাগুলোই দেখানোর চেষ্টা করি, তো সেটাই রান্না করলাম। পালং শাক, লাউ শাক, যে কোনো শাকে আপনারা একটু ঝোল করে রান্না করে খাবেন। লাউ শাক, লাল শাক এগুলো ঝোল খাওয়া যায় রান্না করলে, আর এগুলো স্বাস্থ্য ভালো থাকে। এখন আমি আগের দিনে দেখি নাই নাপা শাক, কিন্তু কখনো নাপা শাকও বাড়িছে, সেটাও ঝোল করে রান্না করে খাওয়া যায়। পাট শাক ডাল দিয়ে রান্না করে খাওয়া যায়। তো আমার রান্নাটা কেমন হইলো আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনারা ওরকম করে রান্না করে খাবেন। নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন। আর ভিডিওটা বড় না করে এখন রেখে দিলাম। আসসালামু আলাইকুম।